আজকে অনেক লোভনীয় একটি রেসিপি দেখাবো। এই রেসিপি দেখলে আপনাদের একদম জিভে লেগে থাকবে। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি কুলসুম রান্নাঘরের থেকে কুলসুম বলতেছি। তো এখানে দেখুন, এখানে অনেকগুলা ইলিশ মাছ। তো আমি ইলিশ মাছ ফ্রিজের থেকে বাইর করি, ভিজাই, তারপরে দুইটা ইলিশ মাছ আমার এই রেসিপিতে লাগবে আজকে। তো আমি সুন্দর করি আঁশটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ভালো করি ফ্যাটের মধ্যে মাথার মধ্যে মানে হাত দিয়ে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করি নিয়ে, তো আমি শিলফাটার মধ্যে নিয়ে একটু থেতল করে নিলাম। মাছটা থেতল করে নিলে মাছটা যেন নরম হয়ে যায় আর যেন আমি বাইর করতে যেন সুবিধা হয়। তো দেখুন, মাছটারে থেতল করে নিয়ে একটা চামিচের সাহায্যে মাছগুলো সুন্দর করে আমি বাইর করে নিতেছি। এই রেসিপি ছোট বড় সবাই অনেক অনেক পছন্দ হবে খেতে। অনেক মজার সুস্বাদু একটি রেসিপি। যারা খান নয় তারা প্লিজ আমার এই ভিডিও দেখে আপনারা তৈরি করে ফেলবেন। অল্প সময়ের ভিতরে, বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে আপনারা এই রেসিপি আপনি তৈরি করে নিতে পারবেন। বেশি ইলিশ মাছের ভিতরে বেশি কিছু দেওয়া লাগে না, যে কোনো সামান্য অল্প কিছু দিয়ে আপনি চাইলে তৈরি করে নিতে পারেন। তো এখানে তো আমি একটি রসুনের কোয়া দিছি আর 3-4টি ছোটো ছোটো পেঁয়াজ দিছি, দিয়ে বাস হালকা করে একটু থেতল করে নিতেছি পেঁয়াজগুলো মাছের সাথে যেন মিশে যায়। তাই এখানে দেখুন, তো আমার মাছগুলো একদম মেইন করে আমি বেটে নিছি যেন কাঁটা যেন না থাকে। কাঁটা যেগুলো ছিল এগুলো আমি পরিষ্কার করে নিলাম যেন এখানে কাঁটা যেন না থাকে। তো হালকা একটু লেবু দিলাম, লেবু দিলে অনেক ভালো লাগবে। তারপরে এখানে সোয়াবিন তেল দিয়ে দিছি। আপনাদের সরষের তেল থাকলে আপনারা সরষের তেল দিবেন। আজকে আমার সরষের তেল ছিল না বিদায় আমি সরষের তেল দিতে পারি না। এখানে আমি কি করছি, সোয়াবিন তেল দিয়েছি। তো দেখুন, আমি সুন্দর করে একদম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে তেল দিয়ে তারপরে মাছের ফেডের ভিতরে ঢুকাই দিছি। ঢুকাই তারপরে উপরে চামড়া যেটা ছিল চামড়া সেটা দিয়ে সুন্দর করে ঘুরি দিবেন। আর আপনারা চাইলে একটু সুই সুতা দিয়ে আটকাই দিতে পারেন। আমি সুই সুতা দিয়ে আটকাই দিলাম না, আপনারা সুই সুতা দিয়ে আটকাই দিতে পারেন। কত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেছে, মাশাআল্লাহ, তাই না? দেখুন, আপনারা চাইলে আপনাদের নতুন নতুন যদি মেহমান অতিথি যদি আসে, চাইলে আপনারা এইভাবে পরিবেশন করে দিতে পারবেন। আপনাদের মেহমানও খায় অনেক অনেক খুশি হবে। আপনাদের মেহমানও আপনাদেরকে জিজ্ঞেস করবে এই রেসিপিটা আপনারা কিভাবে তৈরি করছেন। আপনাদের অনেক অনেক প্রশংসা করবে। মাশাআল্লাহ, আমার ঘরের সবাই তো খায়, অনেক অনেক নাম করছে আমার। আমি তো শুনি অনেক খুশি হয়ে গেছি। তো এখন খাই, আপনাদেরকে দেখাবো। গাইস, এত লোভনীয় আমার রেসিপিটা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। সুস্বাদু একটি রেসিপি। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পুরো ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না। তো আমার ইউটিউব চ্যানেলের নাম কুলসুম রান্নাঘর, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজের নামও কুলসুম রান্নাঘর, ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আপনারা ফলো দিতে ভুলবেন না, ফলো দিবেন। তারপরে